2024-25 অর্থ বছরে নির্মাণ হবে রাজ্যের 30টি বিদ্যালয়ে নয়া পাকা বাড়ি। এতে ব্যয় হবে 264 কোটি টাকা। তাছাড়া 2025-26 অর্থ বছরেও রাজ্যের একাধিক স্কুলে নির্মাণ করা হবে নয়া পাকা বাড়ি, আর তার জন্য বাজেট রাখা হয়েছে 151 কোটি টাকা। বক্তা মুখ্যমন্ত্রী মানিক সাহা। রাজ্য সরকারের লক্ষ্য পড়ুয়াদের গুণগত মান সম্পন্ন শিক্ষাদান, আর এর জন্য প্রয়োজন পরিকাঠামোগত উন্নয়ন। আর সেদিকে লক্ষ্য রেখেই রাজ্যের বেশ কিছু বিদ্যালয়ে তৈরি হচ্ছে নয়া পাকা বাড়ি। বৃহস্পতিবার কমলাসাগর বিধানসভার অন্তর্গত মধুপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে নয়া পাকা বাড়ির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও স্থানীয় বিধায়িকা অন্তরা দেব সরকার, সিপাহীজলা জেলার সভাধিপতি সুপ্রিয়া দত্ত, সিপাহীজলার জেলা শাসক পুলিশ সুপার, শিক্ষা দপ্তরের অধিকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন। প্রায় 1.5 কোটি টাকার অধিক খরচে নির্মিত এই নয়া পাকা বাড়ির মধ্যে লাইব্রেরি, প্রধান শিক্ষকের কক্ষ, ক্লাসরুম, অতিরিক্ত ক্লাসরুম, 4টি বিজ্ঞান বিভাগের জন্য আলাদা কক্ষ, একটি ল্যাব, প্র্যাকটিক্যাল কক্ষ, কম্পিউটার রুম সহ একাধিক শৌচাগার রয়েছে। মুখ্যমন্ত্রী মানিক সাহা অনুষ্ঠানের অতিথিদের সাথে নিয়ে নবনির্মিত বিদ্যালয় ভবন ঘুরে দেখেন এবং বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, 2023-24 শিক্ষাবর্ষে বিদ্যাজ্যোতি স্কুলগুলির মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল হতাশাজনক হয়েছিল, কিন্তু রাজ্য সরকার সংশ্লিষ্ট বিষয়ে ব্যবস্থা গ্রহণের ফলে এই বছর পরীক্ষার ফলাফল আশানুরূপ হয়েছে। নতুন যে বিদ্যালয়, মধুপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, সেটা বহু পুরনো স্কুল এবং আমি এখানে কয়েকবার এখানে এসেছি এবং আমি এই স্কুলের বিষয়ে যখন এটা বিদ্যাজ্যোতি স্কুল হয় এবং গত বছরের যে রেজাল্ট, এখানে 125টা আমাদের সারা ত্রিপুরার মধ্যে বিদ্যাজ্যোতি স্কুল আছে, ইংলিশ মিডিয়াম স্কুল, সিবিএসসির আন্ডারে। গত বছরের যে রেজাল্ট ছিল খুব হতাশাজনক রেজাল্ট ছিল। তো সেই জায়গায় আমরা বারবার, আমি কয়েকবার মিটিং করেছি এইরকম রেজাল্ট কেন হবে। যে কারণে আজকে আমরা যতগুলো বিদ্যাজ্যোতি স্কুল আছে এত ভালো রেজাল্ট করেছে, এবার কয়েক গুণ পার্সেন্টেজের দিক দিয়ে 100%-এ বলুন, আপনাদের এই স্কুলেরও এবার 100% পেয়েছে, সেটাই প্রমাণ করে যে আমরা ঠিক দিশায় চলছি। সেই সাথে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে গুণগত মান সম্পন্ন শিক্ষা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্য সরকার, আর এই জন্যই সরকার বিদ্যালয়গুলির পরিকাঠামোগত উন্নয়নে বিশেষ নজর দিয়েছে। পর্যন্ত যে এই ধরনের বিল্ডিং যে আমরা নির্মাণ করেছি তাতে দেখা যায় প্রায় 153 কোটি টাকার উপরে আমরা ব্যয় করেছি। শুধু তাই নয়, এখানে 2024-25 অর্থ বছরে শিক্ষা দপ্তরে, শুধু শিক্ষা দপ্তরে 80,87 লক্ষ টাকা, রাজ্যের মোট 346টি বিদ্যালয়ে ইনফ্রাস্ট্রাকচার এবং তাদের যে সংস্কার তার জন্য ব্যয় করা হয়েছে। আবার 2025-26 অর্থ বছরে 30টি বিদ্যালয়ে নতুনভাবে আমরা নতুন ভবন তৈরি করব, তার জন্য 264 কোটি টাকা ধার্য রাখা হয়েছে। সিমিলারলি 2025-26 অর্থ বছরে যেখানে মাইনর এবং মেজর সংস্কার হবে তার জন্য 151 কোটি উপরে আমরা তাদের পরিকল্পনা আমাদের রয়েছে। উল্লেখ্য, বিগত বছর মধুপুর দ্বাদশ শ্রেণী বিদ্যাজ্যোতি স্কুল উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 100% সফলতা পেয়েছিল। এর প্রতিদানে এদিনকার উদ্বোধনী দিনে মুখ্যমন্ত্রী মানিক সাহা সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষিকার হাতে পুরস্কার তুলে দেন। তাছাড়া এদিন অনুষ্ঠান মঞ্চে দক্ষ আশা কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের সম্মাননা প্রদান করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।